যেই মধুর ক্যান্টিনে সবসময় হই হুল্লোড় আর আড্ডায় মাতোয়ারা থাকতো সবাই, সেখানেই আজ অনেকটাই নীরবতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে নেই আগের মতো প্রাণের ছোঁয়া। ভূমিকম্প আতঙ্কে বাসা বেঁধেছে ক্যাম্পাসে। দু চোখ যেদিকে যায় সেদিকেই নেই শিক্ষার্থীদের আনাগোনা, নেই আড্ডা দেওয়ার মুহূর্ত। চোখে পড়েছে শুধু ফাঁকা রাস্তা। যারাই আছেন তাদের মধ্যে অনেকেই বাইরে থেকে এসেছে। ঝুঁকিপূর্ণ হলগুলো থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতেই এই সিদ্ধান্ত। লম্বা ছুটিতে কেউ বা গেছেন গ্রামের বাড়িতে, কেউ বা উঠেছেন কোনো আত্মীয়ের বাসায়। ক্যাম্পাস বন্ধ থাকায় ভাটা পড়েছে পরীক্ষা আর লেখাপড়ায়। আসলে কোলাহলপূর্ণ যে ইমেজটা আমরা পাই আর কোলাহলবিহীন একটা ইমেজ, এটা উপভোগ করার মতো। হাঁটছি, ঘুরছি, ফিরছি, দেখছি, একটা আলাদা একটা আমেজ এটা ফিল করি। চুয়ালে আজকে আমাদের এক্সাম ছিল। চুয়ারে ভূমিকম্পের কারণে ওই এক্সামটা পেয়ে গেছে। এখন জানে আশা করি 6 তারিখ ইউনিভার্সিটি খুলবে বলল। আর এরপর মনে হয় আমাদের এক্সাম আবার শুরু হতে পারে। এখন অলরেডি 15 দিন যেহেতু বন্ধ দিয়েছে, এখন আমাদের এক্সামটা আগে পিছায় গেছে। এটা না হয় আজকের মধ্যে শুরু হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আসলে বন্ধ রাখলে স্টুডেন্টদের জন্য তো আসলে একটা কোলাহলপূর্ণ আমরা পরিবেশ পাই, সেই পরিবেশটা থেকে বঞ্চিত। আর এখন ঝুঁকিপূর্ণ যেটা স্যারেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা করছে, ওটা আসলে তারা তো আসলে এখান থেকে উত্তোলন করা সম্ভব না, বাট আপনার হয়তোবা যে কোথায় কোথায় ঝুঁকি আছে সেটা হয়তো ইন্ডিকেট করা সম্ভব, যে এই জায়গায় এই ভবনগুলো আমাদের সংস্কার করার দরকার। সেখান থেকে হয়তোবা তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। আর আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঐতিহ্য, এখানে আমরা তো আসলে এই পরিবেশটা তো এখন আর পাবো না, যেটা মানে ছুটিটাতে আসলে সেই পরিবেশটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে নেই। ঝুঁকিপূর্ণ ভবনে নয়, নিরাপদে ঢাবিতে লেখাপড়া করতে চান শিক্ষার্থীরা। অনেক ভবন আমাদের হলগুলো, যেমন মহসিন হল, সলিমুল্লাহ মুসলিম হল, সূর্যসেন হল, এগুলোর অবস্থা খুবই নাজুক, যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এবং ভূমিকম্প বাদেও এগুলোর ছাদ থেকে, সিলিং থেকে ভেঙে পড়ে, যার ভয় নিয়েই শিক্ষার্থীরা থাকে। সব মিলাই ভয়ের একটা কারণ তো অবশ্যই আছে। এই জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে যে কিছুটা স্বস্তি পাওয়ার জন্যই ছুটি দিছে। এটা ভালো। আবার নীরবতা দেখে কিছুটা মন খারাপ লাগছে। অনেকেই আছে যাদের পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা বা টিউশন করায় অনেকে। ভূমিকম্প আমাদের দেখেন, আমাদের কিছু হল আছে নতুন, ওইগুলোতে আসলে তেমন আতঙ্ক কাজ করাটা অস্বাভাবিক, কারণ সব জায়গায় তো হচ্ছে। কিন্তু যেমন পুরানো কিছু ভবন আছে, ধরেন আপনার মহসিন হল, এফআর হল, ওইগুলোতে খুবই বাজে অবস্থা। আর ওইগুলোতে আসলে আতঙ্ক করার কাজই করার কথা, কারণ অলরেডি ওদের ভূমিকম্প না হইলেও দেখা গেছে আস্তরণ অনেক কিছু ভেঙে পড়ে ওই হলগুলোতে। তাই আর প্রশাসন এই ব্যাপারে হয়তো পদক্ষেপ নিচ্ছে, কিন্তু কী নিচ্ছে আসলে বোঝা মুশকিল। আর এখন যে 15 দিন পরে যে আসলেই যে ভূমিকম্পে আমাদের আতঙ্ক কেটে যাবে এরকম, আর ভূমিকম্পের তো কোনো নির্দিষ্ট মেয়াদ বা কোনো সময় থাকে না যে 15 দিন পরে এসে আমরা এটা পাবো। আর দেখা যাক আতঙ্ক কতটুকু কাটাতে পারে। ক্যাম্পাস বন্ধ থাকায় ভাটা পড়েছে রিকশাওয়ালাদের জীবনেও। আগের তুলনায় এখন আর যাত্রী পাচ্ছেন না তারা, তাই ইনকামের পরিধিও কমেছে তাদের। ঢাকার সিটির ভিতরে ক্যানভাস খোলা থাকলে কিছু খ্যাপ চলে, ক্যানভাস বন্ধ হয়ে গেলে ঢাকার 3 ভাগের 2 ভাগ খ্যাপে মোটামুটি কমে জায়গা। একটু প্রভাব পড়ছে আমার উপরে, একটু প্রেশার অনেক কম, খ্যাপ খুব একটু আমাদের সংসার আয় এখন বর্তমানে কম। হ্যাঁ, আমাদের ইনকাম আসলে ওই টাইমে, এখন তো আমাদের ওই ইনকামটা নাই। এখন জমা দেওয়া 3-400 বেশি পাই না আমরা। ক্যাম্পাস খোলা থাকলে আমাদের একটু খ্যাপ হয়, আমরা তো অন্য জায়গার খ্যাপ মারা পারি না। আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করবে ঢাবি প্রশাসন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।